হাই বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। নববর্ষের দিন আমরা চলে গিয়েছিলাম কালীঘাট স্কাইওয়াকে। 14 তারিখ কালীঘাট স্কাইওয়াকটি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। ভীষণ সুন্দর স্কাইওয়াকটি হয়েছে এবং আমরা এখান থেকে যাব মায়ের মন্দিরে পুজো দিতে। প্রথমে এসকেলেটর করে উঠে যাওয়া, তারপরে এই সুন্দর সুদীর্ঘ স্কাইওয়াক। কালীঘাট স্কাইওয়াক কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক। এটির দৈর্ঘ্য হচ্ছে 440 মিটার। যেখানে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের দৈর্ঘ্য হচ্ছে 340 মিটার। তখনও চারিদিকে ফুল ছড়ানো রয়েছে। ফেরার পথে দেখলাম সব পরিষ্কার হয়ে গেছে। ভীষণ সুন্দর, না গেলে নিজের চোখে না দেখলে জাস্ট বোঝা যাবে না। আর কালীঘাটের মায়ের মন্দিরে যে ভিড়টা হয়, এখান থেকে লোক যাবার জন্য ভিড়টা অনেকটাই নিয়ন্ত্রিত। এখানে কালীঘাটের ইতিহাস ছোট্ট করে দেওয়া আছে। এবং এখানে সকলেই ফটো সেলফি জোন হিসাবেই মোটামুটি ইউজ করছে। কালীঘাট আমাদের হিন্দুদের 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে কথিত আছে মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। আমরা মায়ের মন্দিরে প্রায় এসে গেছি। এসকেলেটর করে নামলেই মন্দির। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। গেটটা যেটা নতুন তৈরি করা হয়েছে, এই যে মায়ের মন্দির। ভেতরে লম্বা লাইন থাকার কারণে আমরা একজন পান্ডা দাদাকে নিই। উনি আমাদের খুব সুন্দরভাবে ভেতরে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেন। সুন্দর করে তৈরি করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে মন্দিরটি। যারা এখনো অবধি যাননি, একবার ঘুরে আসবেন, দারুণ লাগবে। এই যে মায়ের মন্দির, আমরা ভেতরে প্রায় চলে এসেছি। আমাদের খুব বেশিক্ষণ পুজো দিতে লাগেনি, তবে মায়ের মন্দিরের একদম গর্ভ গিয়ে আমরা কোনো ছবি তুলতে পারিনি, ওখানে তোলা নিষিদ্ধ ছিল। এই যে মায়ের মন্দিরে একদম গর্ভগৃহের কাছেই আমরা প্রায় চলে এসেছি। ভীষণ সুন্দরভাবে মাকে দর্শন করে আমরা পুজো দিয়ে বেরিয়ে এখানে আমাদের সংকল্প হলো এবং আমার স্বামী এরপরেতে ওখানেতে নারকোল ফাটিয়ে জলটা, এই যে হাঁড়ি কাঠ আছে ওখানেতে দেবে। ফেটেছে, জল পড়েছে, যাই হোক খুব শক্ত টাইপের নারকেলটা ছিল। যাই হোক, আমাদের ভীষণ ভালোভাবে পুজো দেওয়া হলো। নববর্ষের দিন মাকে দর্শন করে ভীষণ সুন্দর পুজো দিয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি।
জয় মা কালী। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।